পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে তাকে, যার নাম ভালোবাসা, তার নাম প্রেম। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আমরা রয়েছি এখন। আমরা এখন রয়েছি হচ্ছে সোনাইছড়ি, বান্দরবন। খুব সুন্দর একটা এরিয়া। এখানে আসলে প্রতিদিন আসতে মন চায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আসা হয় না। এখানে পাহাড়ের সাথে মেঘ মিশে আছে, এই যে দেখেন। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মরা গাছের উপরে হচ্ছে মেঘ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সোনাইছড়িতে, একদম পাহাড়ের মধ্যে প্রাণকেন্দ্রে আমরা রয়েছি। এখানে বিভিন্ন ধরনের দৃশ্যাবলী রয়েছে। পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমরা প্রতি শুক্রবার এখানে আসি দেখার জন্য। আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন। কলা বাগান আর হচ্ছে সেগুন বাগান, সেগুন বাগিচা আর কি। খুবই সুন্দর গাছগুলো দেখতে। তো যাই হোক, আমার একটা ভাই হচ্ছে বন জঙ্গলের মধ্যে ঢুকে পড়তেছে। ভাই কি অবস্থা? বন জঙ্গলে কিসের জন্য যাচ্ছেন? খুব ভালো লাগতেছে না? খুব সুন্দর একটা পরিবেশে কার না ভালো লাগে ভাই? দেখার মতো একটা জায়গা সোনাইছড়ি এটা বলে সবাই। আমরা প্রতি সপ্তাহে একবার এখানে আসি মজা করার জন্য, এখানে দেখার জন্য, ঘোরার জন্য। আমরা প্রতি হলিডেতে এখানে আসি, শুক্রবার আর শনিবার আমরা যখন ফ্রি থাকি এখানে চলে আসি, তাই না ভাই? তাই খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ ভাই, সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য দেখার জন্য চলে আসতে পারেন। সোনাইছড়ি কিন্তু দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। সেগুন বাগিচা কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা হচ্ছি এখন একদম নাইক্ষণছড়ির বুক ছিঁড়ে যে রুটটা গেছে, সেই রুটটা হচ্ছে একদম আমরা মরিচা দিয়ে বের হতে পারি। আমরা আসলাম এখন মরিচা থেকে একদম নাইক্ষণছড়ি পর্যন্ত চলে যাব। এই রুটটা হচ্ছে নাইক্ষণছড়ির পাহাড়ের বুক ছিঁড়ে হয়েছে রুটটা। সেই রুট দিয়ে আমরা এখন সোনাইছড়িতে আসছি। এরপরে আমরা সোনাইছড়ি থেকে নাইক্ষণছড়ি যাব। সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। পছন্দের মানুষ থাকাটা খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি? আমি বুঝি নাই আসলে আপনি কি বলছেন। প্রেম হোক বা না হোক, হ্যাঁ, জীবনে একটা পছন্দের মানুষ থাকাটা খুবই জরুরি। পছন্দের মানুষ সেটা হচ্ছে পারে আপনার একেবারে জীবন সঙ্গী। হ্যাঁ, জীবন সঙ্গী আপনার বউ। আমরা এখন আসলাম সোনাইছড়িতে, সবাই একা একা ঘুরতেছি। এখন ওখানে গিয়ে দেখতেছি জোড়া জোড়া পাখি। তাই এই যে আমার বন্ধু বলতেছে ওনার খুব হিংসা হচ্ছে, বুঝছেন? তা আমরা পরের বার চিন্তা করব, আমাদের ওয়াইফ নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদেরও জোড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফ নিয়ে আসবো আমরা এখানে। অবশ্যই ওয়াইফ নিয়ে চলে আসবেন। আমরা এখানে একমত হলাম, আমরা চলে আসবো। এক সময় আসলে এখানে জঙ্গল আর জঙ্গল ছিল, এখন আস্তে আস্তে দেখার মতো কিছু দৃশ্য এখানে হয়ে গেছে। পথ হয়ে গেছে, চলাচলের জন্য পথ আছে এখানে। আপনি এখানে ইচ্ছে করলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে পারেন। খুব সুন্দর একটা দৃশ্য, আসলে এটা বলার মতো না। আপনি যদি এখানে আসেন তাহলে বিকালবেলায় আসতে হবে আপনাকে। বিকালে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। যদিও বা সূর্য অস্ত চলে গেছে, তো সূর্যের মুখ এখন দেখা যাচ্ছে না। কার না ভালো লাগে পাহাড়ে আসতে? আমি তো সব সময় চলে আসি এখানে সোনাইছড়ি পাহাড়ে। সোনাইছড়ির সৌন্দর্য দেখতে থাকুন। বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, কুড়েঘর। এই যে আপনি যখন সুন্দর সুন্দর কুড়েঘর। বাদাম খাওয়ার জন্য এখানে স্থান রয়েছে, এখানে বসে বসে বাদাম খাওয়া যায়। হ্যাঁ আফজল ভাই, ভালো আছেন ভাই? কি করতেছেন ভাই? বাদাম খাচ্ছেন ভাই? খুবই ভালো লাগছে ভাই।
অসাধারণ অসাধারণ, সেই লাগছে। মনের ছাউনি, কুড়েঘর, বসার মতো সুন্দর একটা প্লেস। ও অসাধারণ লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু বসলাম, খুবই শান্তি লাগছে, সেই ফিল। ও কি সুন্দর একটা পরিবেশ, তাই না? অনেক সুন্দর। দেখেন, আপনি এদিকে দেখান। রেস্ট নিচ্ছি একটু, 2 মিনিটের জন্য রেস্ট নিলাম, খুবই ভালো লাগছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম সোনাঝুরির প্রাণকেন্দ্রে। আসলে খুবই সুন্দর, ছোটো ছোটো কুড়েঘর রয়েছে, বসার মতো জায়গা। আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন এখানে এসে বসতে পারবেন। এখানে বাঁশের তৈরি একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়। তো আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বেন, রেস্টুরেন্টে বসে পড়বেন, দেন অর্ডার করবেন, ওনারা খাবার আপনাকে পৌঁছিয়ে দিবেন। এটা হচ্ছে বাইক প্লেস। আপনি যখন বাইকে করে আসবেন, বাইক এখানে রাখবেন। সোনাঝুরির প্রাণকেন্দ্র, সবাই এখানে বাইক রাখছেন। তো এখন আমরা নাইকনছড়ির দিকে যাব। সন্ধ্যার পরিবেশ,